আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 14 তারিখ ভোর 4টায় ব্রাজিল মরক্কোর খেলা। আজ ব্রাজিল সমর্থকরা সারা রাত জেগেছিল, সারা রাত আনন্দ উৎসব করেছে, পানি, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খেয়েছে। আমার কথা হইল সেটা না, এই যে সারা রাত জাগনা ছিলেন, থাকার পর ফজরের সময় হইল, আজান শুনতে পাইলেন। আপনারা কয়জন মানুষ বলেন তো ফজরের নামাজ আদায় করেছেন? কয়জন মানুষ মসজিদে আজান দিয়েছে এই আজানটুকু শুনেছেন? কয়জন মানুষ ফজরের ওয়াক্ত মতো জামাত আদায় করেছেন? খুঁজলে গুটি কয়েক ছাড়া আর কাউকে দেখা যাবে না। আমি মসজিদে দেখেছি, বাহিরে খেলার জন্যে ঠিকই মানুষ ছিল, মসজিদে সেই সাবেক মুসল্লিরাই দেখতে পেলাম, নতুন কাউকে দেখতে পেলাম না যারা আজ রাত জেগে খেলা দেখেছে। খেলাকে যদি আল্লাহর থেকে বড় করে দেখেন, মনে রাখবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহর জন্যে যদি আপনারা এই রাতটা জাগতেন, আল্লাহ আপনাদেরকে জীবনে শান্তিময় একটা জীবন দান করতেন, আখিরাতেও শান্তি পাইতেন, আর দুনিয়াতেও শান্তি পাইতেন। এরকম একটা জীবন দিতেন। বলবেন আমাদের জীবনে কি পেরেশানি নাই? আছে। আল্লাহ কোন দিক থেকে পেরেশানি দূর করে দেয় আল্লাহ পাক ভালো জানে। আমাদের পেরেশানি আল্লাহ তাআলা এরকম ভাবে দূর করে দেয়, পেরেশানিও বুঝতে পারে না। এইভাবেই আল্লাহ তাআলা জীবনের পেরেশানিগুলোকে দূর করে দেয়। ব্রাজিল, মরক্কো, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, এই দেশগুলোর সমর্থক যারা আছেন, শুধু দলকে সাপোর্ট করেন না। এই সকালবেলা খেলাগুলো হইতেছে, খেলা দেখেন, খেলা অপরাধ না। এই যে ফজরের নামাজের ওয়াক্ত চলে গেল, এই ওয়াক্তটা কি আর ফিরত পাবেন? এই ওয়াক্ত আর ফিরে আসবে আপনার জীবনে? খেলাটা চাইলেও আপনি
ভিডিওতে অন্য সময় দেখতে পারবেন যে নামাজটা চলে গেল, যে ওয়াক্তটা চলে গেল, এইটা আর জীবনে ফেরত পাবেন না। এইটার ফজিলত জীবনে আর ফেরত পাবেন না। আশা করি আমার কথাগুলা বুঝতে পারবেন। সবচেয়ে বড় বিষয়, আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই হয় না। আপনি যদি আজ মিরপুর হইতে গুলিস্তান যাবেন, তাও একটা উদ্দেশ্যর দরকার আছে। উদ্দেশ্য ছাড়া আপনি যাইতে পারবেন না। তাই আল্লাহ তাআলাও একটা মানুষ সৃষ্টি করার পিছনে অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। এই কপাল আর নাক সৃষ্টি করেছে আল্লাহর সেজদা দেওয়ার জন্য। তাই আমরা আল্লাহকে সর্বদাই খুশি করার চেষ্টা করি। আর সকল কাজেই যদি আল্লাহকে রেখে করেন, সকল কাজেরই বরকত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।